বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর এখন ভৈরবের পথে। ভৈরবের সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। সেখানে সহকর্মী আশিক মাহমুদ আছেন, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। আশিক মাহমুদ, আমরা এরই মধ্যে জেনেছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ভৈরবের পথে আছেন, এবং আপনি এর আগেও আমাদের যেমনটি জানাচ্ছিলেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশ স্থলে জড়ো হয়েছেন। তাদের দলীয় প্রধানের কাছে কি প্রত্যাশা, সেটা নিশ্চয়ই আপনি কথা বলে জেনেছেন, আমাদের একটু জানাবেন। মাহবুব, আমরা জেনেছি ব্রাহ্মণবাড়িয়ায় জনসভা শেষ করেছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি এরই মধ্যে ভৈরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা ধারণা করছি ভৈরবের এখানে এই সমাবেশ স্থলে অর্থাৎ ভৈরব স্টেডিয়ামে আসতে তার আরও আধা ঘন্টা সময় লাগতে পারে বা তারও বেশি সময় লাগতে পারে। তো সেই অপেক্ষায় কিন্তু সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মীরা সেই অপেক্ষায় রয়েছেন যে কখন তারেক রহমান তাদের মাঝে আসবেন, কখন তারেক রহমান তাদের মাঝে এসে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। জনগণ সেই বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে এবং এখন রাত 11টা বেজে গেছে ভাবুক। তারপর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে ভৈরবের যে স্টেডিয়াম মাঠ, সেই মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ। শুধু ভৈরব স্টেডিয়াম মাঠ না, ভৈরব স্টেডিয়ামের মাঠের বাইরে যে সকল রাস্তা অলিগলি রয়েছে, সকল এলাকায় মানুষে লোকে লোকারণ্য। কারণ সবাই তারেক রহমানকে দেখতে চায়। নির্বাচনের প্রচারণার প্রথম দিন তারেক রহমান ভৈরবে আসছেন এবং সব মিলিয়ে এইখানকার যারা মানুষ, যারা দলের নেতাকর্মী, তারা সবাই উচ্ছ্বসিত এবং তাদের প্রত্যাশা যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি এই ভৈরবকে একটি জেলায় রূপ দিবে, ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করবে এবং এর পাশাপাশি বেকারদের সমস্যা সমাধানে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সেই পদক্ষেপ অনুযায়ী এই এলাকায় বিভিন্ন জায়গায় কলকারখানা এবং বিভিন্ন গার্মেন্টস, বিভিন্ন কিছু প্রতিষ্ঠা করে এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা দূর করবেন এবং কৃষকদের পাশে দাঁড়াবেন এবং বেকার সমস্যা সমাধান করবেন। সেই প্রত্যাশার কথা কিন্তু এইখানকার মানুষজন জানাচ্ছেন এবং তারা বলছেন যে কিশোরগঞ্জের যে 6টি আসন রয়েছে, তারা এই 6টি আসনই তারেক রহমানকে উপহার দিতে চান এবং অর্থাৎ 6টি আসনেই তারা ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে উপহার দিয়ে তারা তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করতে চায় এবং তারা বলছেন যে তারেক রহমান যত রাতেই আসুক না কেন, তারা তারেক রহমানকে না দেখে, তারেক রহমানের বক্তব্য না শুনে, তারেক রহমানের দিক অনেক ধন্যবাদ আশিক মাহমুদ যুক্ত হবার জন্য আমাদের ভৈরব থেকে।